মুসলিম ইতিহাসের পাতায় যে কজন বীর শাসকের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে তাদের মধ্যে অন্যতম হলেন সুলতান রুকনুদ্দিন বাইবার্স। একজন মানুষ যার জীবন শুরু হয়েছিল দাসত্বের অন্ধকার থেকে আর শেষ হয়েছিল ইসলামের শক্তিশালী রক্ষক হিসেবে। মধ্য এশিয়ার তুর্কি ভূখণ্ডে জন্ম নেওয়া এই মহান ব্যক্তি ছোটবেলাতেই শত্রুদের হাতে বন্দী হন এবং দাস হিসেবে বিক্রি হয়ে যান। এক জায়গা থেকে আরেক জায়গায় বিক্রি হতে হতে তিনি শেষ পর্যন্ত পৌঁছান মিশরে। সেখানেই তাকে অন্তর্ভুক্ত করা হয় মামলুক সৈন্যদলে। কিন্তু এখানেই তার ভাগ্যের মোড় ঘুরে যায়। কঠোর প্রশিক্ষণ, অসাধারণ শারীরিক সক্ষমতা এবং যুদ্ধক্ষেত্রে তীক্ষ্ণ বুদ্ধিমত্তার কারণে তিনি খুব দ্রুতই হয়ে ওঠেন একজন অপ্রতিরোধ্য যোদ্ধা। তখন মুসলিম বিশ্ব চরম সংকটে ছিল। পূর্ব দিক থেকে মঙ্গল আক্রমণ একের পর এক শহর ধ্বংস করে এগিয়ে আসছে। বাগদাদের মতো জ্ঞান ও সভ্যতার কেন্দ্র ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর পশ্চিম দিক থেকে ক্রুসেড যুদ্ধের খ্রিস্টান শক্তিগুলো মুসলিম ভূমি দখলের জন্য অবিরাম আক্রমণ চালিয়ে যাচ্ছে। এমন ভয়ঙ্কর সময়ে বাইবার্স হয়ে ওঠেন মুসলিম উম্মাহর আশার আলো। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় আসে 1260 সালে, যখন তিনি অংশগ্রহণ করেন ইতিহাস খ্যাত আইন জালুতের যুদ্ধে। এই যুদ্ধে তিনি অসাধারণ কৌশল প্রয়োগ করেন। তিনি পিছু হটার অভিনয় করেন, শত্রুকে বিভ্রান্ত করেন এবং তারপর হঠাৎ করে পাল্টা আক্রমণ চালান। এই কৌশল এতটাই সফল ছিল যে মঙ্গলদের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা প্রথমবারের মতো থেমে যায়। এই বিজয় শুধু সামরিক সাফল্য ছিল না, এটি ছিল ইতিহাস বদলে দেওয়া এক মুহূর্ত। এরপর খুব অল্প সময়ের মধ্যেই তিনি মিশরের সুলতান হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হন। সুলতান হওয়ার পরও তিনি থেমে যাননি। তিনি সেনাবাহিনীকে আধুনিক ও শৃঙ্খলাবদ্ধ করেন, সীমান্ত প্রতিরক্ষা জোরদার করেন এবং বিভিন্ন অঞ্চলে দুর্গ ও প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলেন। তিনি একটি উন্নত ডাক ব্যবস্থা চালু করেন, যার মাধ্যমে দ্রুত বার্তা আদান প্রদান সম্ভব হতো। তিনি আরও গড়ে তোলেন শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক, যা শত্রুর পরিকল্পনা আগেই জানতে পারত। তার শাসন আমলে ক্রুসেডারদের বিরুদ্ধে একের পর এক অভিযান পরিচালিত হয়। তিনি সিরিয়া ও ফিলিস্তিন অঞ্চলের বহু দুর্গ দখল করেন এবং মুসলিম ভূমিকে নিরাপদ করেন। ধীরে ধীরে ক্রুসেডারদের শক্তি ভেঙে পড়ে আর মুসলিম বিশ্বে স্থিতিশীলতা ফিরে আসে। তিনি ছিলেন শুধু যোদ্ধা নন, তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসকও। তিনি বিচার ব্যবস্থা শক্তিশালী করেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং সাধারণ মানুষের অধিকার রক্ষা করেন। তার শাসন আমলে মানুষ নিরাপদে জীবনযাপন করত, ব্যবসা বাণিজ্য প্রসার লাভ করে এবং সমাজে শৃঙ্খলা ফিরে আসে। তিনি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকেও পৃষ্ঠপোষকতা দেন, যার ফলে ইসলামী জ্ঞানচর্চা আরও বিস্তৃত হয়। সুলতান রুকনুদ্দিন বাইবার্স ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। তিনি ছিলেন কঠোর, আবার প্রজ্ঞাবানও। শত্রুর কাছে ছিলেন বজ্রের মতো ভয়ঙ্কর, আর নিজের জনগণের কাছে ছিলেন ছায়ার মতো সুরক্ষাদাতা। তার জীবন আমাদের শেখায় মানুষ তার পরিস্থিতি দ্বারা সীমাবদ্ধ নয়। ইচ্ছাশক্তি, পরিশ্রম আর আল্লাহর উপর বিশ্বাস থাকলে দাসও হতে পারে ইতিহাসের শাসক। আজও সুলতান রুকনুদ্দিন বাইবার্স আমাদের প্রেরণা দিয়ে যান যে প্রতিকূলতা যতই ভয়ঙ্কর হোক না কেন, সত্যিকারের নেতৃত্ব, ত্যাগ এবং ঈমান থাকলে বিজয় একদিন আসবেই।